আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আজকে জামিন পেল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু মেনন, মাহমুদুল হাসান, হাসান মাহমুদ, আর হচ্ছে বিচারপতি মানিক। মনে আছে তো, ভারতে পালিয়ে যাওয়ার সময় কলা পাতার বিছিয়ে যে মানিক কাতরাচ্ছিল, সেই মানিক বিচারপতির প্রধান ছিল। যাই হোক, সেই বিচারপতি মানিক তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল যে বিভিন্ন সময় জিয়াউর রহমানকে রাজাকার উপাধি দিয়েছিলেন এবং জিয়াউর রহমান যুদ্ধ করেনি এমন একটা বক্তব্য তিনি প্রায় প্রায় দিতেন। এবং হাসানুল হক ইউনু, তারপরে হচ্ছে আপনার মেনন খান, যাই হোক তারা তিনজনই জামিন পেয়েছে। এখন বিগত প্রায় 19 মাস কি 18-19 মাস তারা জেল কাটছে। জেল কাটার পরে আজকে মঙ্গলবার তারা জামিন পেয়েছে। অর্থাৎ আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বিএনপির নেতারা প্রকাশ্যে ঘোষণা করতেছে যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের যেন মামলা করা না হয়। এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখছেন, তাই না? তো তাদের উপরে মামলা যেন না করা হয় এবং তাদেরকে মানে শান্তি সুষ্ঠুভাবে চলাফেরা করার জন্য যেন কোনো বাধা সৃষ্টি না করা হয়। আর যারা জেলখানায় আছেন তারা আস্তে আস্তে কিন্তু জামিনে মুক্তি পাচ্ছেন এবং বেরিয়ে আসছেন। যেমন কিছুদিন আগেও একটা ঘটনা আপনারা শুনছেন যে আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে বিএনপির ছাত্রদল নেতা। ইভেন সেই ছাত্রদল নেতা যখন সেই আওয়ামী লীগ নেতার ছাড়ে আনার পরে সেই ছাত্রদল নেতার স্ত্রীকে সেই আওয়ামী লীগ নেতাই ধর্ষণ করে পালিয়েছে। অর্থাৎ কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই হাসছেন, আবার অনেকে লিখছেন যে ঠিক আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। দেখুন, বেগম খালেদা জিয়া কিন্তু নিজেই বলে গেছেন যে আওয়ামী লীগ হচ্ছে সাপের বিষের চাইতেও বিষাক্ত। অর্থাৎ সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে কখনো বিশ্বাস করা যায় না। বেগম খালেদা জিয়া কিন্তু এই কথাটা বলে গেছেন। কিন্তু এখন যারা এই আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করতেছেন, মনে রাখবেন সামনের পরবর্তীতে ভবিষ্যৎ কি হবে আপনাদের। ভাই, কথাগুলো একটু রিহার্সাল করে নিন আগামী ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন, বাকিটা আপনাদের ইচ্ছা। আসসালামু আলাইকুম।